তার গাড়ি আগে উবার যেটা চালাতো আগে আরেকজনের ভাড়া করা উবারে সেই করে দিন শেষে সারাদিনে নাকি 1 লাখ টাকা পাই, মানে 1000 টাকা নাকি পাইতো। তারপর যে বললাম আমি একদিন থাকতে গেলাম, তারপর খোঁজখবর নিলাম। কি খোঁজখবর নেওয়ার প্যাকেজে হচ্ছে, আগে আগে যখন আমাকে ফোন দিত, যে বললাম 3-4-5 দিন টানা কথা হচ্ছিল, ভোরবেলা বের হয়ে যেত গাড়ি নিয়ে আর রাত্রের প্রায় মিডনাইট পর্যন্ত চালাতো। এখন সে বিকাল হয়ে যায় বাসার থেকে বের হয় না গাড়ি নিয়ে, অথচ গাড়ি এই মানে গাড়িটা কেনার পারপাসেই মা টাকা দেয় আর কি। সো এখন বিকাল হয়ে যায় বের হয় না। বা এই যে আমার কথা হচ্ছে, আমি এতটাই মানে মানে কি বলে, মানুষকে আল্লাহ মাফ করে দেয়, আমি তো মানুষ ভাই, আমি মাফ করব না কেন? এই যে এই মোমেন্টামটাতে ওই যে ফাদার্স ডে গেল, এই যে ঈদ গেল দুইটা, এই যে কোরবানি ঈদ গেল, একটা ফোন তো আসলো না ঈদ মোবারক মা। এখন তো একদমই কাছাকাছি ডিস্টেন্সে থাকি, সব বাদ দিলাম, এই 6 মাস আগের সব কিছু ভুলে গেলাম। এই যে 5-6 মাস যাবত আমিও এর মধ্যে অনেক বেয়াদবি করছি, অনেক রাগারাগি করছি, অনেক কিছু করছি। জমে থাকার জিনিস তো বাড়াবেই। কিন্তু আপনার কি, আপনার রাইটস কি? আমি তো এগুলা করি হচ্ছে আপনি আমাকে একটু কিছু করেন, আমাকে বুঝান যে হ্যাঁ ওই মেয়ের ব্যাপার, যেটা একবার আমার তো ভালো জিনিসই মনে থাকে, যে ওই যে বার্থডে তার কাছ থেকে জানছি 15ই আগস্ট, আর হচ্ছে ওই মা বলছিল পুরো এলাকায় মেয়ে হয়েছে দেখে মিষ্টি বিলাইছে। আমার তো ওই ভালো লাগাগুলোই মনে রাখি, খারাপ ব্যাপারগুলো ভুলে যেতে চাই। তাহলে এই কয়েকটা মাস একটু দেখতাম, সেটা না করে মানে কমপ্লেন, আরও ঝামেলা, আরও জটিলতা, এগুলাই। আমি মার যে ওই যে বললাম না একদিন থেকে আর আমি মানে চিন্তা করছি থাক মামা না।